বিশেষভাবে সক্ষমদের বিনামূল্যে সরকারি স্টাইপেন্ড এবং শংসাপত্র সহ কম্পিউটার প্রশিক্ষণ করিয়ে পেশা প্রবেশে সহযোগিতার হাত বাড়ালো অ্যাডউইংস কনসালটেন্সি অ্যান্ড সলিউশনস প্রাইভেট লিমিটেড। বিশেষভাবে সক্ষমদের জীবিকা এবং চাকরির সহযোগিতায় হাত বাড়িয়ে দিল অ্যাডউইংস কনসালটেন্সি অ্যান্ড সলিউশনস প্রাইভেট লিমিটেড। 2010 সাল থেকে ভারতের ঝাড়খণ্ড, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় স্বনির্ভরতার লক্ষ্যে কখনো মহিলা, কখনো তপশিলি জাতি উপজাতিদের জন্য ধারাবাহিকভাবে বিনামূল্যে সরকারি আর্থিক সহায়তায় কম্পিউটার, টেলারিং, স্বাস্থ্য কিংবা পর্যটন সংক্রান্ত বিভিন্ন কোর্সের ট্রেনিং করানো হয়ে থাকে। নদিয়ার শান্তিপুর 1 নম্বর রাম গোপাল সেন স্ট্রিট, ঢাকা পাড়ায় এবার শুরু হতে চলেছে বিশেষভাবে সক্ষমদের নিয়ে বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং কোর্সে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 18 বছর থেকে 50 বছর বয়সী অবধি অস্থি এবং মুখ ও বধির সংক্রান্ত ন্যূনতম 40% সরকারি প্রতিবন্ধকতা শংসাপত্র থাকা ব্যক্তিদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংক ডিটেলসের জেরক্স এবং পাসপোর্ট সাইজের 2টি কপি ফটো সংগ্রহের কাজ অ্যাডউইংস কনসালটেন্সি অ্যান্ড সলিউশনস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাইসাইকেল, হুইল চেয়ার রাখার উপযুক্ত জায়গা সহ পানীয় জল এবং শৌচাগারের সুবিধে সম্বলিত তাদের অফিসেই প্রথম ধাপের ট্রেনিং শুরু হতে চলেছে। সরকারি গাইডলাইন অনুযায়ী তারা পাবেন স্টাইপেন্ড এবং শংসাপত্র। সাধারণদের জন্য 3 বার চাকরির সহযোগিতা করা হলেও বিশেষভাবে সক্ষমদের জন্য বাড়ানো হবে সহযোগিতার সংখ্যাও। এক্ষেত্রে কম্পিউটার ট্রেনিং কোর্সে ভর্তি করা সকল ছাত্রছাত্রীদের সাথে আলোচনা ভিত্তিক তাদের সুবিধে অনুযায়ী ক্লাসে সপ্তাহের দিন এবং সময় নির্ধারণ করা হবে। সংস্থার কর্মকর্তারা জানান, প্রায়শই লক্ষ্য করা যায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থায় বিশেষভাবে সক্ষমদের নিয়োগের সংরক্ষণ থাকা সত্ত্বেও পড়াশোনা করেও শুধুমাত্র কম্পিউটার না জানার কারণে তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেন না। তাই তাদেরকে চাকরির উপযোগী করে তুলতে সমাজের মূল স্রোতে নিয়ে আসাই তাদের লক্ষ্য। তবে সমাজের সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতা প্রার্থনা চেয়েছেন তারা। অন্যদিকে বিশেষভাবে সক্ষমদের পক্ষ থেকেও এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। অফিসে নাকি এখানে একটা বিশেষভাবে সক্ষমদের কোনো একটা ট্রেনিং হচ্ছে, কি যদি একটু বিস্তারিত বলেন। এখানে ট্রেনিং মূলত হচ্ছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের একটা আইটি উপর অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির উপর একটা তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, শর্ট টার্ম ট্রেনিং, যেটা মূলত হচ্ছে ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটরের উপর একটা ট্রেনিংটা করা হবে, যাতে করে তারা এই ইনফরমেশন টেকনোলজির উপরে একটা মিনিমাম জ্ঞান অর্জন করে, যাতে তাদের লাইভলিহুড ডেভেলপমেন্টটা ওরা ঠিকঠাক করতে পারে। আপনাদের এই সংস্থা কোথায় কোথায় আছে আর আগে কি কি কাজ হয়েছে? আমাদের সংস্থা যেটা মূল যে আছে বলতে হেড অফিস আমাদের কলকাতাতে আছে, হ্যাঁ, আর এছাড়া হেড অফিস কলকাতা বলতে বৈষ্ণবঘাটা পাটুলি যেটা টাউনশিপ কলকাতাতে আছে। এছাড়াও আমাদের যেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো চালানো হয় সেটা হচ্ছে আমাদের গীতাঞ্জলি পার্ক, হ্যাঁ, কলকাতাতে আছে, মানে যেটা রুবির কাছাকাছি। না, যেখানে এরকম ট্রেনিং সেন্টার যেগুলো এখন শান্তিপুরে হচ্ছে ঢাকা পাড়ায়, এইরকম আর কোথায় কোথায় সার্ভিস আছে? আমাদের ট্রেনিং সেন্টার সার্ভিস আছে এখন মূলত হচ্ছে বর্ধমান আছে, নদিয়া তো বললাম, তারপর হচ্ছে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বাইরেও আছে। নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, ত্রিপুরা, ঝাড়খণ্ড। এর আগে কাদের কাদের নিয়ে কাজ করেছেন, কোন সেকশনে সমাজের? এবার যেমন স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করছেন, সেরকম আমরা মূলত এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদেরও এই সরকার থেকে ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল, সেটা তার উপরে আমরা ট্রেনিং পত্র দিয়েছি, মানে প্রশিক্ষণ দিয়েছি আর কি। এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের কি? এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, কিন্তু পশ্চিমবঙ্গ শাখা থেকে এটা পরিচালিত হচ্ছে। আর কখনো কখনো রাজ্য সরকারেরও কোনো পরিকল্পনা? এসসি এসটি ওবিসি যেটা বললাম সেটা ট্রাইবাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে সমস্ত প্রজেক্ট আছে, পিবিএসএসডি আছে যেটা, হ্যাঁ, সেইভাবে অনেক আছে। তো এবার মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের। তো এবারে যারা আছেন তারা প্রত্যেক মানে কতজনকে নিয়ে চালু করতে চাইছেন? এখানে যে প্রোগ্রামটা আছে সেটা 50 জন স্টুডেন্ট, বিশেষভাবে সক্ষম যারা তাদের উপরে এই ট্রেনিংটা চালু করতে চাইছি আমরা। আচ্ছা, আর এর আগে কাদের কাদের নিয়ে কাজ করা হয়েছে কোনখানে? এইখানে এই ট্রেনিং সেন্টারে? এই সেন্টারে এসসি এসটি ওবিসির উপরে কাজ হয়েছে। ওটা মূলত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এসসি এসটি ওবিসি ফিনান্স কর্পোরেশনের সহায়তায় কাজটা হয়েছিল। তো সেখানে এসসি এসটি ওবিসিদের নিয়ে আমরা কাজ করেছি। আপনার নাম, পরিচয়? আমার নাম
আমার নাম স্নেহাশিস পালিত, আমি এডিংস কনসালটেন্সি অ্যান্ড সলিউশন প্রাইভেট লিমিটেড জোনাল ম্যানেজার হিসাবে। কি কি লাগছে তাহলে? আচ্ছা, এখানে ভর্তি হতে গেলে আপনার যেটা সরকারি ফিজিক্যালি চ্যালেঞ্জ শংসাপত্র বা যেটা সার্টিফিকেট থাকে 40% ফিজিক্যাল চ্যালেঞ্জ, সেটা লাগবেই। যেহেতু আমাদের মিনিমাম এডুকেশনাল ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক, সুতরাং মাধ্যমিকের সার্টিফিকেট বা রেজাল্ট যে কোনো একটা লাগবে। আধার কার্ড লাগবে, 2 কপি ছবি লাগবে, আর লাগবে ব্যাংক ডিটেল। কারণ এরা কিন্তু সরকারের তরফ থেকে একটা স্টাইপেন্ড পাবে। অ্যামাউন্ট আমি বলতে পারবো না, অ্যামাউন্ট আমাদের জানা নেই, কিন্তু স্টাইপেন্ড একটা পাবে যেটা সরাসরি ওদের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে। তাহলে ক্লাস কবে থেকে শুরু হতে চলেছে? ক্লাস মোটামুটি আমরা ফেব্রুয়ারিতেই শুরু করব, 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো, হয়তো তার 2-1 দিনের বাদেই মানে 15-16 দিয়ে আমরা ক্লাসটা চালু করার চিন্তা ভাবনা করছি। আর এই সপ্তাহে কতদিন বা কোথায় মানে হবে? সপ্তাহে 2 দিন ক্লাস হবে, 2 ঘন্টা করে ক্লাস হবে। সেটা কিছুটা আলোচনা সাপেক্ষে মানে স্টুডেন্টদের সাথে, যাতে তারা নিজেদের পড়াশুনো চালিয়ে বা অন্য কিছু চালিয়ে ক্লাসটা করতে পারে সঠিকভাবে। আর ক্লাসটা হবে এখানে এই সামনের বিল্ডিংটায়, একতলাতে ক্লাস হবে, যাতে তাদের চলাফেরা হাঁটা। আর এমনি উপযুক্ত জল, পানীয় জল বা বাথরুম, টয়লেট? একদম আমাদের পানীয় জল তো ব্যবস্থা আছেই, থাকবে। বাথরুম মানে যেটা ওয়েস্টার্ন টয়লেট, বা ওনাদের যে গাড়ি রাখার জায়গাগুলো? গাড়ি এখানে সামনে অনেকটা জায়গা আছে, মানে পুরোটাই জায়গা পাবে গাড়ি রাখার জন্য। প্লাস রাস্তার উপরেও কোনো অসুবিধা নেই, আমাদের এখানে লোকাল যারা আছেন ওনাদের সাথে কথা বলে। কতদিনের কোর্স না ম্যাডাম? 6 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে হবে। আচ্ছা, আর তাহলে শেখার পরে দেখুন, আমরা একটা প্লেসমেন্টের বন্দোবস্ত করি, সেটা তো আমরা করবই। কিন্তু এখানে 2-1টা কথা আমি ইনপুট আপনাদেরকে দিতে চাইছি, সেটা হচ্ছে যে প্লেসমেন্ট কিন্তু। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।